হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই জানো যে রাতেই আমরা শতাব্দী এক্সপ্রেসে নেমে গেছিলাম পুরীতে, আর রাতেই চলে এসেছিলাম হোটেলে। কিন্তু এত টায়ার্ড ছিলাম, রাতে আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা এটা ছিল হোটেল রুমের ব্যালকনি থেকে সি ভিউ। আর সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম একদম সমুদ্রের ধারে একটু হাঁটাহাঁটি করতে। আর বাবারা ওদিকে গেছিলো বাজারে ব্রেকফাস্ট এবং লাঞ্চের জন্য একটু কেনাকাটা করতে। লাঞ্চে আমরা রান্না করেই খেয়েছিলাম, পুরীতে এসে রান্না না করে খেলে ঠিক পোষায় না। আর এই যে দেখো, সমুদ্রের ধারে কি সুন্দর একটা বালি দিয়ে তৈরি করা শিব ঠাকুরের মুখ ছিল। আর সমুদ্রের জল দেখলে না নিজেকে আটকানো যায় না। তো আমরাও নেমে পড়েছিলাম, একটু পা ভিজিয়ে ফেলেছিলাম। আর বোন তো পড়ে গিয়ে পুরোপুরি ভিজে গেছিলো, তাই আবার তাড়াতাড়ি ব্যাক করে গেছিলাম। আর অ্যাজ ইউজুয়াল তোমরা জানো, পুরীর হোটেলগুলোতে ঢোকার আগে একটা সুন্দর ট্যাপ থাকে, মানে জলের ট্যাপ থাকে পা ধোয়ার জন্য, কারণ সমুদ্র থেকে যখন আসি গায়ে বালি লেগে থাকে। আর আমাদের যেহেতু থার্ড ফ্লোরে রুম ছিল, সেই জন্যে আমরা সিঁড়ি প্লাস লিফট দুটোই ইউজ করতে পারতাম। তো যেহেতু পা ভিজেছিল তাই লিফটে আমরা যাইনি, সিঁড়ি দিয়েই উঠেছিলাম। আর দেখো, হোটেলে তোমরা ঘরের ব্যালকনি কি বাইরের ব্যালকনি যেখান দিয়েই যাবে সেখানেই তোমরা সমুদ্র কিন্তু দেখতে পাবে। আর এটা ছিল আমাদের রুম। আর ওই দিকের ধারে দেখো, ওই ধারের রুম দুটো ছিল মাসিদের আর একটা ছিল মামাদের। আর এই যে বাজার করে বাবারা চলে এসেছে, তো চিংড়ি ছিল, পার্শে মাছ ছিল, আরও সবজি টবজি ছিল, সব ওরা রান্না মানে মায়েরা রান্নার দায়িত্বে ছিল। আর এই দেখো আমাদের রুম একদম ওয়েল ডেকোরেটেড। একটা মিনি ফ্রিজ ছিল, ওয়ার্ড্রপ ছিল, একটা বড় আয়না ছিল, আর তার সাথে ছিল এলইডি টিভি। আর দেখো, মেন আকর্ষণ হচ্ছে এসি তো ছিলই, গরমের সময় এসি ছাড়া পাগল হয়ে যাব। আর মেন আকর্ষণ ছিল এই যে দেখো, ব্যালকনি খুলতে মাত্র কত সুন্দর সি ভিউ। আমরা তো মানে কোথাও ঘুরতে না গেলে এখানে বসে থাকলেই হয়ে যেত। আর এটা ছিল ছাদের মাথায় ছিল ওদের পার্সোনাল রেস্টুরেন্ট, যেটা আমরা কখনো যাইনি। তারপরেই চলে গেছিলাম স্নান করতে। বাবারা চলে গেছিলো আগে, আমি আর মা পড়ে গেছিলাম লাস্টে। আর গিয়ে দেখি ওরে বাবা, এর তো তসই হয় না, সবাই মিলে জলে নেমে পড়েছে, আমাদের জন্য একটু ওয়েটও করতে পারেনি, ভাবো একবার। আর বোনেরা জলে নামতে ভয় পাচ্ছিল, তাই ওদের নিয়ে আমি কিছুক্ষণ ধারে ছিলাম। তো সেই সুযোগেই আমি সবার একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ জলে ফোন নিয়ে নামলে আর দেখতে হতো না। তো খুব এনজয় করেছি। আর তারপরে আমিও নেমে পড়েছিলাম জলে। তারপরে দুপুরে লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়েই রেডি হয়ে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো দেখো, রেডি হয়ে গেছি। আর যেহেতু আমরা সমুদ্রের ধারে ছিলাম, তাই মন্দিরটা আমাদের হোটেল থেকে একটু দূরে হয়ে গেছিলো। দুটো গাড়ি বুক করেছিলাম, ছজন করে। এখানে নর্মালি ভাড়া তোমার পার হেড কোনো ভাড়া হয় না, একটা অটোতেই ভাড়া নেয়। তো আমাদেরকে 150 টাকা করে না 200 টাকা করে নিয়েছিল মেবি। তো দেখো, এই যে পৌঁছে গেছি মন্দিরে। আর মন্দিরের ভেতরে তো ফোন, ক্যামেরা, জুতো কিছুই অ্যালাউ নেই। তো আমি এসেছিলাম একদম ছোটোবেলায় পুরীতে, প্রায় 6 বছর বয়সে। তো আমাদের সেভাবে খেয়াল ছিল না খুব একটা কিছু, তো তাহলে জানলে এতগুলো ফোন আমরা আনতাম না। আর ভেতরটা দেখো কত সুন্দর, একদম সাজানো গোছানো, মানে দারুণ লেগেছিল। আর আমি বলবো গাইস, তোমরা কখনো পান্ডা ধরে পুজো দিও না। আমাদের প্রচুর লস হয়েছিল, আমরা জানতাম না, অনেক দিন পরে গেছিলাম। পান্ডা তো টাকা নেবেই, প্লাস আমাদের যে পুজোর প্রসাদ হয় বাইরে আরামসে 101 টাকায় বিক্রি হচ্ছিলো। তো সেখানে আমাদের পার প্রসাদে 551 টাকা করে নিয়েছে, বলেছিল ওর কমে আর হয় না। তো পুজো দিয়ে বেরিয়ে আমরা আবার ফোনগুলো কালেক্ট করে একটু বাইরে বসেছিলাম। আর তারপরে আমরা বেরিয়ে গেছিলাম হোটেলের দিকে আবার। তো হোটেলে গিয়ে আমরা এই যে হোটেলের একদম সামনে এই চা দোকানটা ছিল, এই চা তৈরি করার প্রসেসটা দেখো কত সুন্দর, আর খেতেও খুব টেস্টি ছিল চাটা। তো তারপরে সারাদিন ঘোরাঘুরির পরে আমাদের আর রান্না করার এনার্জি ছিল না। তো আমরা সমুদ্রের ধারে প্রথমে একটু ঘুরতে চলে গেছিলাম আবার। আর তারপরে আমরা গেছিলাম মিত্র ক্যাফেতে ডিনার করতে। তো আমাদের হোটেল থেকে একদম কাছেই ছিল মিত্র ক্যাফে, তাই ভাবলাম চলো ওখানেই ডিনার করা যাক। আর গাইজ, তোমরা যদি আমাদের হোটেল ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। দেখো, সমুদ্রের ধারে চলে এসেছি, একদম বাজার এরিয়া এই জায়গাটা। তো ভেতরে আমরা গিয়ে একটু জামা কাপড় ও অন্যান্য জিনিসগুলো দেখবো। আজকে কেনাকাটার করার কোনো ইচ্ছা আমাদের ছিল না, কারণ আমাদের জন্য কেনাকাটার একটা আলাদা দিন আমরা সিলেক্ট করেই রেখেছিলাম। বাট তাও একটু সন্ধেবেলা দেখাদেখি করছিলাম। আর পুরীতে কোটকি প্রিন্টের জামা এগুলো হচ্ছে ফেমাস, মানে পুরীর কোটকি প্রিন্ট। তো এগুলো তুমি যেখানেই যাবে দেখতে পাবে। আর সমুদ্রের ধারে সন্ধেবেলা হাওয়া অতটা ছিল না, কেন জানি না। আমরা একটু হাওয়া খাওয়ার জন্য গেছিলাম, বাট খুব একটা হাওয়া ছিল না। তো তারপরে আমরা আবার ব্যাক করে গেছিলাম রোডে। আর তারপরে চলে যাব এবারে খাওয়া দাওয়ার জন্য মিত্র ক্যাফেতে। আর মা আবার রাস্তায় কি দোকান দেখে দাঁড়িয়ে পড়েছে, ভাই বকে বকে আবার নিয়ে এলো।
তো মিত্র ক্যাফেতে আমরা যেহেতু 12 জন ছিলাম, তো সেই জন্য আমাদেরকে খানিকক্ষণ ওয়েট করতে হয়েছিল। আমরা ভেবেই গেছিলাম ওয়েট করতে হবে, বাট তাও একবার ভেতরে গিয়ে জিজ্ঞেস করছিলাম যে যদি সিট ফাঁকা থাকে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। কিন্তু তারপরে দেখলাম না, ভিতরে সবাই বসে খাওয়া দাওয়া করছে। তো আমরা খানিকক্ষণ ওয়েট করে ডিনার করে ব্যাক করে গেছিলাম হোটেলে। তো গাইস, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।